যুবকের সারা যৌবন কেটে গেছে নেতার পিছনে দৌড়াতে দৌড়াতে, রাজনীতি করতে করতে। যুবকের সারা জীবন যৌবনে যে তারুণ্য সেটা কাটিয়েছে সে আপনার কনসার্টে, গান বাজনায়, নায়ক নায়িকা, গায়ক গায়িকায়, ফুটবলার, ক্রিকেটারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কাটে নাই। সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক সুসংবাদ শোনো, যদি তোমার এই যৌবনকে তুমি কন্ট্রোল করতে পারো, যৌবনকে তুমি আল্লাহর রাহে তুমি কি করতে পারো, পরিচালিত করতে পারো, তোমার জন্য সুসংবাদ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর রাহে তার যৌবনকে অতিবাহিত করবে, তার যৌবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে রসুলের আদর্শে আপনার জীবন গড়বে, রসুলের আদর্শ মোতাবেক চলবে, ওই যুবকের জন্য সুসংবাদ যে 7 শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। সেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কারো ছায়া থাকবে না। সেই দিন ওই আরশের নিচে ছায়া পাবে কে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনে আল্লাহর রাহে নিজের যৌবনকে অতিবাহিত করছে, গুনাহের মধ্যে না, জানাবা বিচারের মধ্যে না, হারাম নাজারের মধ্যে, গান শুনে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে, নাটক সিনেমা দেখে তার যৌবন আপনার অতিবাহিত হচ্ছে, হারাম নাজায়েজ করে তার যৌবন অতিবাহিত হচ্ছে। আল্লাহু আকবার। প্রত্যেকের কাছে রয়েছে একটি আপনার শয়তানের বাক্স, প্রত্যেকের কাছে, আমাদের কাছে আছে। এই যে মোবাইল ডিভাইস আছেন আপনার আমার কাছে, এই মোবাইল আপনি ভালো কাজে লাগাইতে পারেন, আবার মন্দ কাজে লাগাতে পারেন। এখন আপনি করবেন কি সেটা দেখেন। আপনি আল্লাহর বান্দা হতে পারেন, এই মোবাইলে আমি আলেমদের আলোচনা শুনবো, এই মোবাইলে আমি ভালো কিছু দেখবো, এই মোবাইলে আমি আপনার কোরআন হাদিসের অ্যাপসগুলো ডাউনলোড করবো, সেগুলো পড়বে, বা ভালো আলেমদের আলোচনা, নিয়মিত আলোচনাগুলো শুনবো। এই মোবাইল আপনার কোন কাজে লাগতেছে সেটা হচ্ছে আপনার দেখার বিষয়। এই মোবাইল দুনিয়াতে আপনি বহন করা যতটুকু আপনার জন্য সহজ, হালকা, ঠিক এই মোবাইল যদি আপনার অন্যায়ের কাজে লাগে, গুনাহের কাজে লাগে, অবাধ্যতার কাজে লাগে, পাপের কাজে লাগে, সেটা হাসরের মাঠে কিয়ামতের দিন সেই গুনাহের বোঝা বহন করা আপনার জন্য বড়ই মুশকিল হয়ে পড়বে। মোবাইল আপনার কাছে, সিদ্ধান্ত আপনার। আপনি এখানে আছেন, কেউ আপনার সাহস করবেন না গুনাহ করার, কেউ না। এখন আপনি যখন নির্জনে চলে যাচ্ছেন, আপনি কেমন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি নিজেকে প্রশ্ন করেন নিজে। বাস, গুনাহ করতেছেন, অন্যায়ের মধ্যে জড়িয়ে আছেন, ধরুন হঠাৎ করে আপনার মৌত আসে বলল, কি অবস্থাটা হবে আপনাদের? দেখেন আপনার অবস্থাটা হবে কি, শেষ পরিণতি আপনার কি হলো। অতএব আমাদের যুবকদেরকে বলবো, যুবকরা যৌবন পেয়ে যাতে নিজে অবাধ্যতার জীবনযাপন না করে। কেননা যৌবনের মানে তারা নাই, এমন কাজ করে ফেলে যেগুলো অসম্ভব, অভাবনীয়।